কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী ও যুব দিবস উদযাপন। কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা তাদের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করলো 12 জানুয়ারি 2025 ইংরাজি রবিবার। একই দিন স্বামীজির 162তম জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে সংস্থার ব্যবস্থাপনায় অ্যান্টি ড্রাগ অ্যান্ড পলিউশন প্রিভেনশন বিষয়ে সচেতনতামূলক র্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস মহাশয়। তিনি রজত জয়ন্তী এবং যুব দিবসের গুরুত্বের উপর আলোকপাত করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি টিকরবুরুঙ্গা সিমেন্ট ফ্যাক্টরি কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্যাক্টরির র ম্যাটেরিয়ালস থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের সৃষ্টি করবে, যা এলাকার মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। অনুষ্ঠানটি এলাকার জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সচেতনতার পাশাপাশি এটি এলাকার পরিবেশ এবং সামাজিক দিক নিয়ে ভাবনার দিক নির্দেশ করে। যারা আছেন তারা সবাই চুপচাপ বসে আছেন। তারা এখানে সরকারি নিয়োগ দিতে হবে, সরকারি স্থানীয়ভাবে নিয়োগ করতে হবে, এই বলে ওনারা ওনাদের দায় দায়িত্ব শেষ করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, এখানে সিমেন্ট ফ্যাক্টরি হওয়ার ফলে সিমেন্ট ফ্যাক্টরি যেসব র মেটেরিয়াল ব্যবহার করে প্রধান উপাদান হচ্ছে গেরি লাইন বা চুনাপাথর। সেই চুনাপাথর যখন এই টিনের উপরে পড়বে, এই টিন 3 মাসের বেশি লাস্টিং করবে না। সেই চুনাপাথরের ডাস্ট যেগুলা যখন এই সিমেন্ট ফ্যাক্টরি থেকে নির্গত হবে, এই ডাস্টগুলা যখন আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে আপনার শরীরে প্রবেশ করবে, তখন আপনার ফুসফুস অকেজ হয়ে যাবে। এমনিতেই কাচার ক্যান্সার প্রবণ এলাকা সমস্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় কাচার জেলায়। আর কাটিগড়ার প্রায় প্রতি 10 ঘর পিছু একজন মানুষ ক্যান্সার আক্রান্ত আছেন বা হচ্ছেন। তারপরেও আমরা এত সব দেখো আমরা নীরব আছি, আমরা কিছু বলছি না। আমাদের প্রায় 5 থেকে 7 হাজার কৃষি জমি নষ্ট হচ্ছে। আমাদের এখানে সরকারি ফিশারি আছে, সেইগুলো নষ্ট হচ্ছে এই সিমেন্ট ফ্যাক্টরি হওয়ার ফলে। আপনারা দেখবেন নদীতে গেলে আপনারা হয়তো অনেকে পিকনিকে গিয়েছেন, আপনারা দেখবেন সিন্দুরা, কালাঞ্জোড়া, মালিডোর এইসব এলাকায় দেখবেন জেসিবি ইউজ হচ্ছে সেই নদীগুলোতে। সরকারি গাইডলাইন আছে, কোনো ধরনের মেশিনারিজ ইউজ করে খনিজ দ্রব্য বা প্রাকৃতিক জিনিস যেমন পাথর সেইগুলো তোলা নিষেধ আছে। কিন্তু এসব হচ্ছে ফরেস্টের নাকের ডোকায়। পলিউশন বিভাগ ছাড়পত্র দিচ্ছে। অনেক মানুষ সেই সব বৃহদাকার গর্ত করছে জেসিবি, এবং বছরে 1-2 জন লেবার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। সেই সবের খবর আমরা রাখি না। আমরা যুব সমাজ শুধু আচ্ছন্ন হয়ে আছি। আমাদের রোজগার লাগে, আমাদের কি করে আমরা বাঁচবো, কি করে আমরা খাবো, কি করে আমরা মোবাইল ইউজ করব, লিপস্টিক ইউজ করব, স্কুটি ইউজ করব, বাইক ইউজ করব, এইসবের দিকে আমরা আছি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে নজর রাখতে হবে।